আল্লাহ রাসূলের দরবারে একজন তরুণ যুবক সাহাবা বলেছিল, হুজুর আমল করতে চাই, ইবাদত করতে চাই হুজুর, তবে বেশি ইবাদত করতে পারবো না হুজুর, ছোট্ট ইবাদত করব, নেকিটা বেশি দরকার। না না না, বেশি ইবাদত নামাজ রোজা আমার দ্বারা হবে না। ইয়া রাসূলুল্লাহ, এমন একটা ইবাদত বলুন, আমলে জিন্দেগি বলুন, কাজটা কম হবে, আমলটা ছোট্ট হবে, নেকিটা বেশি। আল্লাহ রাসূল তাকে বললেন, যাও বাবা, মিথ্যা বলো না। তাহলে আমল বলার ক্ষেত্রে কি আসছে, ইবাদতের ক্ষেত্রে কি আসছে? বড় বড় ইবাদত, নামাজ রোজা হজ যাকাত কুরবানি তাসবিহ জিকির তাহাজ্জুদ, এত ইবাদত থাকার পরেও আল্লাহ রাসূল তাবাসসুম হাসি হেসে মুচকে বললেন, যাও বাবা, আমি রাসূলুল্লাহ বলছি, জীবনে কোনোদিন তুমি মিথ্যা বলো না। যার এখানটা পাক পবিত্র হয়ে যাবে, যে ব্যক্তির গোশতের টুকরো পাক হবে, স্বজ্ঞানে স্বইচ্ছায় জীবনে কোনোদিন মিথ্যা বলবে না। যদিও মিথ্যা বলে ফেলে, তার একটা অনুশোচনা হবে, নিজেকে কুড়ে কুড়ে খাবে, আমি কেন মানুষটাকে মিথ্যা বললাম, এটার দ্বারা তার কত ক্ষতিগ্রস্ত হয়ে গেল। মিথ্যা বলা মহাপাপ। আল্লাহ রাসূল জানিয়েছেন, যে ব্যক্তি মিথ্যা বলে মুখ থেকে বড় দুর্গন্ধ বার হয়। শুধু তাই নয়, রাসূল এটাও বলেছেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর ফেরেশতা পর্যন্ত তার কাছে আসতে পারে না। শুধু তাই নয়, আল্লাহ রাসূল এটাও জানালেন, সাহাবারা, ওই মৃত্যুকের মুখের খুশবু যদি তোমরা ইহসাস করতে পারতে, ঘ্রাণটা যদি নিতে পারতে, না না না, এতটাই দুর্গন্ধ, মওত পর্যন্ত আর কোনোদিন মিথ্যা বলতে না। এ মুসলমান, এত বড় বড় ইবাদতের পাশে মিথ্যার কি ভূমিকা? বড় বড় ইবাদত, একটা মিথ্যার কি ভূমিকা? আর মিথ্যা তখনই বার হবে যার গোশতের টুকরো খারাপ হয়ে যাবে, বলবে না, কেন সে জানে আমি টাটকা হজ করে এসেছি, 6 মাস হয়নি, যদি মিথ্যা বলি বাচ্চারা বলবে মৃত্যু খাজি। কি সে হাজী সাহেব শুনলে খুশি হবে না? জানটা ঠান্ডা হয়ে যাবে তো। অত বড় একটা ফরজে আইন আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন। আহা, কোরআন হাদিস থেকে প্রমাণ, হজের একটা গুরুত্ব আছে, রাসূল পাক জবানে বলেছেন, তবে সবার জন্য নয়। আল্লাহ তাকে যার ক্ষমতা দিয়েছেন সে যাবে, কিন্তু তারপরেও গ্রামে এসে গ্রামের লোক তাকে বলছে মৃত্যু। খালি অর্থ খরচ করা বলছি না, কত মুশাক্কাত, কত মেহনত, কত স্যাক্রিফাইস। রাসূলুল্লাহ দরবার ঘুরে এলো, খানা কাবা তাওয়াফ করলো, হাজরে আসওয়াদে বুসা দিল, সাফা মারওয়া সাই করলো, মিনায় গিয়ে কুরবানি করলো। শুধু তাই নয়, আরাফার ময়দানে জান ভরে ইবাদত করে দোয়া করলো। আমার রাসূলের সবুজ গম্বুজের নিকে জান ভরে সালাম দিয়েছে, কত দোয়া চেয়েছে। আর গ্রামে বলছে চিটিং বাজলো করে, মিথ্যা কথা বলে। আরে ফিলিংসটা আপনারা অনুভব করুন, আপনার মনে একটা ঘৃণা পয়দা হচ্ছে না? আমি মিথ্যার সঙ্গে যেন হাজী সাহেবের ব্যাপারটা মেলাচ্ছি, আপনাদের মনে একটা ঘৃণা পয়দা হচ্ছে না? সত্যিই তো, লোকটা হজ করে মিথ্যা বললো। সাদা গ্লাসে সাদা কাঁচের পানি, আপনার ইবাদত আল্লাহর পছন্দ হবে না। ফেরেশতা, ও আমার কালার গ্লাভ ধরে অনেক কেঁদেছে, কিন্তু এত মিথ্যা বলে, বাপ মাকে মিথ্যা বলে, স্ত্রীকে মিথ্যা বলে। একটা মাজলুম, তারপর অত্যাচার হচ্ছে, তার উপকার করা তো দূরের কথা, মিথ্যা কথা বলে চলে গেল। কেন? আমি আল্লাহ সব জানি, দুনিয়ার মানুষ জানে না, আমি আল্লাহ জানি। একটা সামান্য মিথ্যার কানেকশন কোথায় দেখছেন? কোথায় কানেকশন? এ মুসলমান, দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না, বোঝার চেষ্টা করেন। ওয়াজ নসিহত শোনার জিনিস নয়, বোঝার জিনিস। মক্কার জমিনের বেঈমান মুশরিক কাফেরগুলো, আবু লাহাব, উতবা, উতাইবারাও কিন্তু রাসূলুল্লাহর পাক জবানের বাণী তাদের কানে পৌঁছেছিল, তারা কিন্তু শোনেনি। এ কান্দে ঢুকিয়ে কান্দে বার করেছি। যারা অন্তরের অন্তঃস্থল থেকে শুনলো, ইনশাআল্লাহ আপনি আমি যদি হৃদয় দিয়ে শুনতে পারি, ইনশাআল্লাহ পরিবর্তন আসবে অবশ্যই। সুম্মা ইনশাআল্লাহ অবশ্যই পরিবর্তন হবে, হতে বাধ্য। আল্লাহর মুখন রাসূলের মুখনিসৃত বাণী যারা শুনলো, কারা? আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি, হযরত আলী, আমার বেলাল। এমন শোনা শুনলেন আল্লাহ রাসূল হায়াতে জিন্দেগিতে হিন হায়াতে বললেন, এরা সবাই হলো জান্নাতি। কি শোনা শুনলো?
খলিফাতুল মুসলিমিন হয়ে গেলেন, আমার রাসূলের হাতে হাত দেওয়া মানুষ। এখান দিয়ে শোনেনি, এখান দিয়ে শুনেছে, এখান দিয়ে শুনেছে শোনার মতো, উইথ হার্ট, হৃদয় দিয়ে, অন্তরের অন্তঃস্থল থেকে শুনেছে। আল্লাহ তাদের উচ্চ মাকাম দিয়েছে। আসেন এখানটা ট্রিটমেন্ট করি, ইমান আকীদা ঠিক করি, ইসলামের খাতায় রেজিস্ট্রেশন করি যে আমি একজন মুমিন মুসলমান। হই হই করে লাভ নেই। আগে ইসলামের খাতায়, মুমিনের খাতায় আগে নিজের নামটা নথিভুক্ত করি। হ্যাঁ, আমি তো পাক্কা ইমান মুমিন মুসলমান। তারপরে আসছে আপনার ইবাদত বندگی। পরীক্ষার হলে পরে ঢুকবেন, আগে অ্যাডমিট চাই। এই ছেলেরা অ্যাডমিট না হলে ঢুকতে দেবে? এখন আর ঢুকতে দিয়ে দূরের কথা অ্যারেস্ট করবে। যে ভুয়ো পরীক্ষার্থী ওকে ভরে দেয় আগে। এখানেও একটা ব্যাপার আছে, হই হই করলে লাভ নেই। বাফারা মাগরা নবী, ইয়তিমে সির নবী, মক্কার মানুষের জন্য গো আল্লাহ রাসূল বারবার নীরবে কেঁদেছেন। গোপনে কাঁদছেন কেন? আপনার আমার জন্য, আপনার আমার চলাফেরা, উঠা বসা মুআমালা আল্লাহ রাসূলের আদেশ মোতাবেক যেন হয়, আল্লাহর হুকুম মোতাবেক যেন হয়। বারবার আল্লাহ রাসূল গুহায় কেঁদেছেন। সর্বপ্রথম যখন কাঁদছেন, আমার আল্লাহ বলছেন ফেরেশতা যাও, আমার হাবিব কেন কাঁদে? আল্লাহ রাসূলের কাছে ফেরেশতা এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন করে গোপনে লুকিয়ে 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 কেন রোনা জারি করে? ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন, আমার আল্লাহর আরশ কাঁপছে, আমার আল্লাহ আপনার জন্য বিচলিত, ব্যস্ত। আচ্ছা বলুন, আল্লাহ পাক জানেন না নবী কেন কাঁদেন? আবার জানছেন কেন? আল্লাহ পাক জানেন তো, তিনি সবই জানেন। তা হাবিব কেন কাঁদছে আল্লাহ জানেন না? জি, আমরা জানবো কি করে, আমরা বুঝবো কি করে রাসূল কেন কাঁদে? আল্লাহ কেন রাসূলের কান্নার জন্য বিচলিত? কেন ফেরেশতাকে খবর নিতে পাঠালেন? আমাদের জানার দরকার আছে না নেই? আমাদেরও বোঝার দরকার আছে নাকি? দরকার আছে। এবার আসুন কেন কাঁদছে। আহা, খুব সংক্ষেপে টাচ দিয়ে যাব, শুধু বিক্ষিপ্ত আলোচনা, টাচ দিয়ে যাব। আল্লাহ পাক বলেছেন, হাবিব আপনি ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিন। আর আল্লাহ পাক বলেছেন, আয়াতে কারিমা নাজিল হয়েছে, আপনার নিকটাত্মীয়, আপনার কাছের মানুষকে বলবেন, আশরাতাকাল আকরাবিন। হাবিব আপনি বলবেন প্রথমে কাকে? আল্লাহ এক, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর প্রেরিত রাসূল। এই কথাগুলো কাকে বলবে? প্রথম আপনার ঘরের মানুষগুলোকে বলবে। আল্লাহর নবী সব কাছের মানুষকে বললেন, একজন নবীকে বিশ্বাস করলো না। এই বিশ্বাস করেছিল প্রথমে, আর ঘরের মানুষগুলো যখন মুখটা ফিরিয়ে নিল, আমার রাসূল নিজের মনের দুঃখে কাঁদছেন। এতগুলো মানুষকে বললাম, কেউ শুনলো না, সবাই মুখ ফিরিয়ে নিল, আবার ঘুরিয়ে ফিডব্যাক দিল। কেউ বলছে মিথ্যুক, বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। কে বলছে জাদুকর, কে বলছে আবার নতুন কিছু একটা আনছে, বাফারা মাহারা ছেলে এবার কি করছে। মানে কত রকমের বেইজ্জতি আমার রাসূলের হয়েছে। আহা, তাহলে আমাদের বাড়ির ছেলেগুলো কি করে পরিবর্তন হয়? আমার উম্মতি তারা কি করে সঠিক পথে ফিরে আসে? মক্কার জমিনে আমার রাসূল সব বেইজ্জতি সহ্য করছেন, সব সহ্য করছেন। জাদুকর বলেছে, কি না বলেছে, ঢেলা ছুঁড়ে মেরেছে, হ্যাঁ নাড়ি ভুড়ি মাথায় ফেলে দিয়েছে, গলায় গামজাদের টেনে ফেলে দিয়েছে, কি করেন? সব সহ্য করছেন কেন? আমাদের কথা চিন্তা করে, আমাদের বাড়ির মা বোনেদের কথা চিন্তা করে, উম্মতে মুহাম্মাদীদের জন্য আমার রাসূলের সব কষ্ট। আল্লাহ রাসূল কি বললেন? ও ভাই জিবরিল, অন্য কোন কারণ নয়, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমি রাসূলুল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছিল, আমার মনে হয়
আমি রাসূলুল্লাহ খোদার পক্ষ থেকে দেওয়া দায়িত্ব হয়তো ঠিকভাবে পালন করতে পারি না। এই জন্য মক্কার মানুষগুলো আমার হাতে হাত দিয়ে কালমা পরিমাণ এনে আল্লাহকে আল্লাহ বলে মেনে আমাকে শেষ নবী বলে মেনে কেউ ঈমান এনে মুসলমান হলো না। তাই আমার মনে হয় আল্লাহর দেওয়া দায়িত্ব আমি রাসূলুল্লাহ হয়তো পালন করতে অক্ষম। এ মুসলমান, এই জায়গায় একটা কথা আছে, আল্লাহ রাসূল কিন্তু একবারও বললেন না ফেরেশতা যাও যাও আল্লাহর কাছে সংবাদটা পৌঁছে দাও, আমার আল্লাহ সর্বশক্তিমান জলিল জব্বার কাহার আল্লাহ যেন আসমান থেকে প্রকাশ্যে জাহিরি ভাবে গজব দিয়ে মক্কার ওই বীর বিক্রম সর্বদা শক্তিশালী মহান ব্যক্তিত্ব ওই আবু জেহেল আবুল আহাব উতবা উতাইবা এই রকম মক্কার জমিনের ভণ্ডগুলোকে আল্লাহ জানো আসমান থেকে গজব দিয়ে শেষ করে ধ্বংস করে দেয়। কিন্তু না, আল্লাহ রাসূল আপনার আমার মুখের দিকে তাকিয়ে রাসূল নিজের গায়ে নিজের উপরে দায়িত্ব নিয়ে বলল, আমি রাসূলুল্লাহ হয়তো আল্লাহর দায়িত্ব পালন করতে পারি না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি বললেন? হয়তো আমি পালন করতে পারিনি। আল্লাহ নবী বলতে পারতেন জিবরিল যাও আল্লাহকে বলো অমুক জায়গায় ওই ব্যক্তি আমাকে জাদুকর বলেছে, মৃত্যুক বলেছে, নাউজুবিল্লাহ এরকম ইলজাম দিয়েছে, কত রকম রহস্য করেছে, এদের দ্বারে দ্বারে গিয়েছি, কত বেইজ্জতি করেছে, আমি আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ সব সহ্য করেছি। আমার আল্লাহ সর্বশক্তিমান, আমি রাসূলুল্লাহ বলছি আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেয়। যদি এই বদদুয়াটা একবার করত, কেউ মক্কায় বেঁচে থাকতো? বলুন। এটা হলো একটা দিক। অপর আর একটা দিক আছে, যারা আমার রাসূলকে ঢিলা মেরেছে, গালি দিয়েছে, তাদের ছেলে 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 20, 25, 30 পিঢ়ি তাদের আওলাদ আজকে ইমানদার মুসলমান আছে না নেই? এই কথা বলেন। যদি রাসূল বদদুয়া করতেন তারা তো চলে যেত দুনিয়া থেকে, তাদের আওলাদ দুনিয়ায় আসতো? আরে আসতো? তাহলে আপনার আমার কিছু মানুষের নসিবে ঈমান জুটতো না, কালমা জুটতো না, শরীয়ত পেতাম না, সেই নবীর ওসিলায় আল্লাহ মিলিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত অহংকার, রিয়া, তাকাব্বুরি, জামার কলার উঁচু করে ঘুরছে উম্মতে মুহাম্মাদি। দাঁড়াও, তোমার 30 পিঢ়ি কে ছিল খুঁজে বার করো। রাসূলকে ঢিলা মেরেছে কিনা দেখো, সাহাবাদের পাথর মেরেছে কিনা দেখো, ইসলামের বিরুদ্ধে তলোয়ার ধরেছিল কিনা দেখো। আল্লাহ রাসূলের সাহাবা তারা জীবন দিয়ে দিয়েছেন ইসলামের জন্য। কে তলোয়ার চালিয়েছিল দেখো, তাদের খানদান নয় তো। যদি সেদিন আমার রাসূল যদি চোখ ভরা পানি নিয়ে জিবরিলকে বলতো আল্লাহকে জানিয়ে দাও আমাকে এরা কষ্ট দিয়েছে, আজকে দুনিয়ার কিছু মানুষ ইসলামের আলো পেত না। বলুন, সেই নবীর উম্মত আমরা। আহা, সেই নবীর উম্মত কত বেওয়াফা, নাদান, বেয়াদব দুনিয়া এসে নবীর সঙ্গে গুস্তাখি করে। করছে না, করে না? বলুন। নবীর শান, মান, আহমিয়ত, দরজা তার উপরে কালি লাগায়। নবীর কথায় তাদের ভুরু কুঁচকে যায়, ভালো লাগে না। যে নবীর দুশমন আল্লাহর বন্ধু হতে পারে? এই কথা বলেন, এই জোরে বলেন, হতে পারে? লাভ কি হলো? এত নামাজ, এত রোজা, এত তাসবিহ, এত জিকির, এত কুরবানি। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন, কুল, আয় আমার হাবিব আপনি বলে দিন, জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমার নৈকট্য লাভ করতে চাই, আমাকে হাসিল করতে চাই, সর্বপ্রথম যেন তারা আপনাকে ইত্তেবা করে, আপনাকে ভালোবাসে, আপনাকে ফলো করে। যদি তারা আপনাকে ভালোবাসে, আপনাকে লক্ষ্য করে চলে, আপনাকে যদি মুহাব্বত করে ভালোবাসে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তবেই তাদের ভালোবাসবো। আল্লাহ পাক কোরআনে পরিষ্কার জানিয়ে দিয়েছে, পরিষ্কার জানিয়ে দিয়েছে। এবার কি করবেন আপনি করুন, আপনার ব্যাপার। আপনি বলে দিন আল্লাহ পেতে গেলে আপনাকে যেন ভালোবাসে,
আমার মোহাব্বত যদি পেতে হয়, যদি চাই, সর্বপ্রথম যেন আপনাকে খাঁটি মোহাব্বত করে হৃদয় দিয়ে, ওই মোহাব্বতে যেন আবার নাটক মোহাব্বত না হয়। হবে নাটক করা মোহাব্বত না হয়। আমি হুজুরকে রসুলকে ভালোবাসিনি, কে বললো? হ্যাঁ, আমি আমার রসুলের পছন্দনীয় খাবার খাই, খাজুর খাই আমি। বলো সত্য বললো না মিথ্যা বললো? অবশ্যই সত্য বলেছে। আল্লাহ রসুল খাজুর পছন্দ করতেন, লাউ পছন্দ করতেন, গ্রাম্য ভাষা কদু কি বলে আপনাদের এখানে, পছন্দ করতেন। আপনি সেই নিয়ত করে খান। যখন আসে আপনি লাউ বেশি করে খান, ওটা নয়। বাড়িতে রয়েছে চাষের জিনিস, খেয়েলে বাবা নষ্ট হবে কেন, ওটা আলাদা। নবী খেয়েছেন বলে নবীর মতো করে ভালোবাসা দিয়ে খাচ্ছেন, রাসূলুল্লাহর সুন্নত মনে করে খাচ্ছেন, এটা যদি আপনার নিয়ত হয় তবে ওটা রাসূলের ভালোবাসায় সুন্নতে রাসূল আদায় হবে। আজকে সংসারে কিছু নেই, একটা কদু আছে, ওটাই রান্না করো। 6 মাস পর একবার এসেছে বাড়িতে, আর খেতে খেতে বলছে আমার নবীর সুন্নত খাচ্ছি। পাক্কা মিথ্যুক। যে সত্যিকার রাসূলুল্লাহর সুন্নাত মেসওয়াকটা যদি তার পছন্দ হয়, সারা বছরে ওযুর আগে সে মেসওয়াক করে নেবে। হঠাৎ একদিন মেসওয়াক ঘষে আর মসজিদের বারান্দায় দাঁড়িয়ে ফতোয়াবাজি করবে, মেসওয়াক করা হচ্ছে সুন্নতে রাসূল, ওটা ওর প্রতারণা হলো। ওর মুখের কথা শুনে 5 জন নিয়ে সুন্নত আদায় করবে, কিন্তু ওর সুন্নত আদায় হবে না। ওর ভিতরটা একরকম, বাইরেটা একরকম। এই কথা বুঝে যাচ্ছে না? আপনাদের তাবারকটা খুব ভালো হয়েছে, তাই তো? খাওয়ার পরে আমি ভালো করে একদম ফ্রেশ করে ফেলছি, একদম কেন মজাদার, লাজিজ, ভালো লেগেছে আমাকে। আর এক প্লেট দাও। আর খেতে খেতে বলছি বাবা বাসনটা চেটে চেটে খাবে, পরিষ্কার পরিচ্ছন্ন। হায়া ও শরবাতুম মিনাল ঈমান, ঈমানের একটা পাঠ হচ্ছে লজ্জা শরম। বেহায়া বেহুদা বেশরমের মতো খাবে না, খাবে না এরকম করে। পাক পবিত্র হয়ে সুন্দরভাবে সম্মান বজায় রেখে খাও। আর পরিষ্কার পরিচ্ছন্নতা আমার রাসূল পছন্দ করতেন। আর বাসন চেটে খাওয়া হচ্ছে সুন্নত। এই দেখছো আমি খাচ্ছি, বলুন আমি সত্যি কথা বললাম না মিথ্যা কথা বললাম? আরে আপনারা উত্তর দেন। তাহলে সুন্নত বললেই হবে না। আমার রাসূল হাসতেন মুচকে হাসি, হাদিসের ভাষায় তাবাসসুম হাসি, জানেন? ওইভাবে হাসতে পারলে সুন্নাত রাসূল আদায় হয়ে যাবে। আপনি চেষ্টা করুন। আপনার ঠোঁট ফেটে একদম 540 দেখাচ্ছে, আপনি হাসতে পাচ্ছেন না, মানে জোর করে হাসলেই ঠোঁট ফেটে রক্ত বার হবে। আর ওই রুকে রুকে হাসছেন আর বলছেন আমার নবী এইভাবে হাসতেন। এটাকে বলে তাবাসসুম হাসি, সুন্নাতে রাসূল। এটা হবে প্রতারণা। কার সঙ্গে হবে? রাসূলের সঙ্গে হবে। রাসূলের সঙ্গে যদি প্রতারণা করেন, ও প্রতারণাটা আল্লাহর সঙ্গে হলো। তাহলে একটুখানি হাসতে গিয়ে, সুন্নত বলে চালিয়ে দিতে গিয়ে আল্লাহ রাসূল আপনার উপরে নারাজ। দুনিয়া আখিরাত দুটোই বরবাদ। কারণটা কি? এখানটাই ভাইরাস, এখানটায় আকীদা ঈমান মজবুত নেই, গোশতের টুকরো ঠিক নেই। তার বহিঃপ্রকাশ হচ্ছে নবীর সুন্নত নিয়ে মাযাক, নবীর আদর্শ নিয়ে মাযাক, নবীর তরিকার উপরে আযাব, সব রকমের আঘাত আমরা করে চলবো। আসল কারণটা আমরা খুঁজে বার করব, কোন জায়গা থেকে সমস্যাটা হচ্ছে। মোবাইলের ব্যাটারি খারাপ আর পুরো কভার চেঞ্জ করছে, খালি সিম চেঞ্জ করছে, কোম্পানি চেঞ্জ করছে। আরে আগে দেখতে হবে মোবাইলের সমস্যাটা কোনটা। যদি ব্যাটারি হয় ব্যাটারি পাল্টাও, সিম খারাপ হলে সিম পাল্টাও, খালি চেঞ্জ করছে, আসল জিনিসটা পার করছে না। তাহলে এই সিমটম যাদের মধ্যে দেখা যায় তারা নবীর পাক্কা দুশমন। আল্লাহ নাজাত দিক, বলুন নাউজুবিল্লাহ। পাক্কা দুশমন। আর ওনাকে আবার স্বজ্ঞানে স্ব ইচ্ছাই করে, স্বজ্ঞানে। এই মাহফিলে বসে ওয়াজ শুনে খেয়ে চলে যাবে, ওখানে যেতে যেতে বলবে এইসব বেদাত চলবে না, হারাম করে খেলি কেন এখানে বসে, বলে খেলি কেন, এখানে এলি কেন, এটা যখন নাজায়েজ হারাম পছন্দ নয় তুই ঢুকলি কেন, আবার ঢুকলি খেলি কেন, খাবি না। মানে সব হারামের পয়সা, সোনা ঘষা পয়সা, ছেলেদের চুরি করা পয়সা, যেটা চায়ের দোকানে হয় বলছি,
নবীর মহাব্বতী ছেলেরা গরম হয়ে যায়, রসুলের প্রেমিকরা আগুন হয়ে যায়। এরা এদেরকে একটু আঘাত করে কথা বলে, চিমটি কেটে খোঁচা মেরে, চুরি ডাকাতি করা পয়সা করে জলসা করে খাওয়া চলবে। নাউজুবিল্লাহ বলছে নবীর মুখ থেকে দুর্গন্ধ বার হয়, বলুন নাউজুবিল্লাহ, দুর্গন্ধ বার হয়। আর শায়ের কি বললো, নবীর ঘামে যে খুশবু আছে, দো জাহাঁ পেরিশান, চুরি বলুন সুবহানাল্লাহ। আহা, তাহলে কি ধরনের শত্রু বুঝতে পারছেন? তাহলে এই সিমটাপ দেখলে কারণটা কি বললাম আমি, মূল পয়েন্ট ছাড়বেন না। ওর সমস্যা অন্য জায়গায় আছে, এই মেন্টালিটি তাদের সমস্যা অন্য জায়গায়, ওর ভিতরে খারাপ হয়ে গেছে, এখানটা খারাপ। এখানটা ঠিক করলে রসুলের মহাব্বত পায়দা হবে, এখানটা ঠিক থাকলে আল্লাহর ভয় অন্তরে পায়দা হবে, এখানটা ঠিক থাকলে অপরাধ করতে ভয় খাবে, এখানটা ঠিক থাকলে ওর ইমানি পাওয়ার বেড়ে যাবে, এখানটা ঠিক থাকলে ও ঠিক মসজিদ খুঁজে নেবে, এখানটা ঠিক থাকলে বাপমার চোখের পানি ছিনে ফেলবে, অশ্রুসিক্ত চোখ চিনতে পারবে, এখানটা ঠিক থাকলে গরিবের কান্না বুঝতে পারবে, এখানটা ঠিক থাকলে কোনটা নিজের জমি কোনটা পরের জমি বুঝতে পারবে, এখানটা ঠিক থাকলে ন্যায় অন্যায় সত্য মিথ্যা হক না হক সব বুঝতে পারবে, পার্থক্য থাকবে। আর এখানটা যদি খাতামাল্লাহু আলা কুলুবিহিম হয়ে যায়, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ, সবটাই বরবাদ। আল্লাহ না করেন ওকে জাহান্নামায় ফেলবে আল্লাহ, সবটাই বরবাদ, কিচ্ছু করার। এখানটা ঠিক করো, বলুন না ইনশাআল্লাহ। ট্রিটমেন্ট করবো ভাইজান কেমন করে, ভালো জিনিস খান, এখানটা ঠিক থাকবে। কথা বলুন, হক নাই সত্য, জুবানে লাগাম দিন, মানুষের সঙ্গে ব্যবহার ভালো করুন, আখলাক চরিত্র ঠিক করুন, সুন্নাতে রাসূল জিন্দেগির মধ্যে আনুন, বাপ মার তাবেদারি করুন, কি স্বামীর হক আদায় করুন, স্ত্রীর হক আদায় করুন, বাড়ির বাইরে যারা অসহায় দুস্থ তাদের চোখের পানির ভাষাগুলো একটু বোঝার চেষ্টা করুন, পরিষ্কার অটোমেটিক এখানটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু না, বড় দুঃখের সঙ্গে বলতে হয় যে খাবারটা খাই আমরা স্বজ্ঞানে স্ব ইচ্ছায় হারাম খাই, এতটাই আমাদের হেমাকতি। দুনিয়ার মানুষ তো জানে না, কিন্তু স্বজ্ঞানে হারাম খাচ্ছে। যখন আপনি হারাম খাবেন, আপনার জিকির নামাজ আমার আল্লাহর পছন্দ হবে না। না না না, রাত জেগে জেগে তাসবিহ পড়েছেন, জিকির করেছেন, ইবাদত করেছেন, শুধু তাই নয়, আমার মুজাদ্দিদে জামানের দরবারে গিয়ে কত দোয়া চাইলেন, কত জিয়ারত করলেন, আমার 5 নানা জান 5 হুজুরের দরবার, হোসেন বুখারী হুজুরের দরবার, পৃথিবীর জমিনে যত বড় বড় আল্লাহর ওলি আছে সবার দরবারে গেলেন। এবার আপনাকে বলি, ওই দরবার ওয়ালা যিনি ছিলেন তাদের জীবনে পড়ুন, তিনি কি হারাম খেয়েছেন বলুন? দেখুন, খাজা হুজুরের দরবারে গেলেন, কেন গেলেন? যার দরবারে গেলেন তিনি তো খায়নি, তিনি তো মানুষকে কষ্ট দেয়নি, তিনি তো বাপ মাকে কষ্ট দেয়নি, তিনি তো সুদের ব্যবসার পক্ষ নেননি, তিনি তো ঘুষের পক্ষ নেননি, আপনি কেন নিলেন? আবার আপনি বলছেন আমি অমুক আল্লাহর ওলিকে ভালোবাসি, জামানার মুজাদ্দিদকে ভালোবাসি। কি ভালোবাসেন? আমি বলবো আপনি প্রতারণা করেন। এই খারাপ লাগছে নাকি আপনাদের? ভালোবাসি বলেই বলছি তো নাকি? দরদ আছে না নেই? আপনাদের এত দরদ, আমাদের কি দরদ নেই? আছে। এই পীর মুরিদি খাঁটি হাক্কানি পীর মুরিদি সম্পর্ক আল্লাহ পাক কবুল করে নেবেন। শুধু তাই নয়, দুনিয়া তো কামিয়াব হবেই হবে ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ উখরাবি জিন্দেগিও আমাদের কামিয়াব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা যে পীর মাশায়েখ পেয়েছি, জি, এই মাশায়েখদের পাশে গাঁজা বিক্রি হয় না, সুদের ব্যবসা হয় না, ঘুষ চলে না, জিনা চলে না। আমরা পেয়েছি ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে কিছু মানুষ সেই গাঁজা পার্টিদের সঙ্গে ফুরফুরার ওয়ালাদের মহব্বতী মানুষদের মিশিয়ে দিতে চাইছে। পারবে? সবাই মিলে বলুন, পারা যাবে? আল্লাহ নাজাত দিক। কোন জায়গায় পৌঁছে গেল আস্তে আস্তে। আমরা মজবুত হই, আমাদের সাবধান হতে হবে, সাবধানে পা ফেলতে হবে। দুনিয়ার মানুষ আমাদের দিকে আগুন না তুলতে পারে।
না আমি মুরিদ তো হুজুর। কেমন মুরিদ? সময় এসেছে নিজেকে বোঝার। কেমন মুরিদ? যদি সত্যিকারে মুরিদ তথা বায়াত হয়ে যান, আপনার স্পিকিং ক্যাপাবিলিটি মিষ্টি মধুর হবে। মানুষের মনে কষ্ট দেওয়ামূলক কথা স্পিকিং থ্রো করবেন না আপনি। আপনাকে দেখি অন্য মানুষ ইশারা করে বলবে, দেখছো ওই ব্যক্তিটা হলো দাদা হুজুর কেবলার মুরিদ, ফুরফুরাওয়ালা বা ফুরফুরার মহাব্বতী মানুষ, পাঁচ হুজুরের মহাব্বতী মানুষ। সেটা কিরকম হতে হবে ওটা আপনি জানেন, আপনাকে ঠিক হতে হবে। বলুন কি হচ্ছে আমাদের? পরিবর্তন হতে হবে, অবশ্যই অবশ্যই পরিবর্তন হতে হবে। আজকে কিছু মানুষ মাথা চাড়া দিচ্ছে, তারা ভাবছে একটু হুড়িয়ে দিয়ে দেখা যাক। হুড়ানোর জিনিস নেই, তালি মারা নেই আমাদের হক সিলসিলার মধ্যে, আর গোজাগুজি মারার কিছু নেই। এই সিলসিলা আল্লাহ কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মাশায়েখ মুরব্বীরা, বাপ দাদা নানা, 4-5 পিঢ়ি তারা তাদের দামান ধরে, তাদের পদাঙ্ক অনুসরণ করে, তাদের মাসলাকের উপরে জীবনকে স্ট্যাবলিশ করে, ওসিয়ত নসিয়তকে ফলো করে তারা আল্লাহর ওলি হয়ে কবরে শুয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তাদের ছেলে কোনো কেউ যদি বলে আবার এসব ভুল ছিল, সেটা আমাদের মাথা দেবার দরকার আছে নাকি? কি তাই তো নাকি? আমাদের বেহেশতের বাগান, আমাদের শান শওকত মর্তবা দরজা আহমিয়ত খুসুসিয়ত আলাদা, যেগুলো শরীয়ত সম্মত কোরআন হাদিসকে সামনে রেখে মাসলাকে মুজাদ্দিদে জামানের মতপথ আদর্শের উপর বেহেশতের বাগান আমরা কায়েম করি, এ সবার সঙ্গে মিলবে না। কথা ঠিক কিনা? এর একটা আলাদা গুরুত্ব আছে। এগুলো সজাগ হতে হবে। কমিটির ছেলেরা চেষ্টা করেছে, করছে, করবে, কিন্তু আমরা সামিঈন শ্রোতা হিসেবে আমাদেরও দায়িত্ব আছে, তাই তো নাকি? বসেন, সকলে বসেন, চলাফেরা করুন, আদব আছে, খারাপ লাগছে। এসেছি ভাই ফুরফুরা শরীফ থেকে, আপনাদেরই পীর মাশায়েখদের বাড়ির ছেলে, ছোট হুজুরের নাতি, আপনাদের ভাই, ছেলে, বাবাজি, এবং বেলপাড়া সৈয়দিয়া দরবার হুসাইন বুখারী গাজী রাহমাতুল্লাহ আলাইহির আওলাদ। আশপাশে এসেছি, আপনাদের এলাকায় এলাম। কি খুশি তো নাকি? সে বুঝতে পেরেছি কতটা খুশি। 4 জন বলেছে জি। কি তাই তো? 4 জন বলেছে জি, আর বাকিরা চুপ করে আছে। হ্যাঁ, কে কে খুশি নয় হাত তোলেন তো দেখি। মিলে না এবার? একে একে 2 মিলছে তো? আমি যে বললাম মিলছে তো? হ্যাঁ জি। ফুরফুরা জমিন থেকে যেই আসুক আমরা সবাই খুশি। যদি বলুন সুবহানাল্লাহ। কেন ফুরফুরা জমিনকে আমরা ঠোঁটে নয় হৃদয় দিয়ে ভালোবাসি, বলুন না সুবহানাল্লাহ। ফুরফুরাকে আমরা ফুরফুরার নাম বলে, ফুরফুরা একটা জমিনের নাম, জায়গার নাম, ওটাকে ভালোবাসতে পারি, কিন্তু আসল মাকসুদ ডেস্টিনেশন কি? ওই জমিনে শুয়ে আছেন জামানার মুজাদ্দিদ পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন। সেই জন্যই তো ভালোবাসি। ফাররে ফারা থেকে ফুরফুরা সবাই জানি, ফার্সি শব্দ। এই ইতিহাস আপনাদের সবার জানা। এর আগে পূর্বে নাম ছিল অন্য, বালিয়া বাসন্তী, কিন্তু মাসলাকে ফুরফুরা শরীফ নয়, মাসলাকে মুজাদ্দিদে জামান। বলুন না সুবহানাল্লাহ। ওই জমিনে শুয়ে আছেন 5 আওলাদ, আমার 5 নানা জান। আর কে আছে? বিজয় বীর সেনাপতি হুসাইন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, 4 শহীদান হুজুর, গঞ্জে সোহাদা, শাহ সুলেমান হুজুর, রামপাড়া হুজুর, কালাখন্দকার হুজুর, মানে ওলিদের গ্যারেজ। সেই তাদের স্থানটা ফুরফুরার মাটি ছুঁয়ে আল্লাহ তাদের ওসিলায় ওই মাটিটাকে উচ্চ মাকাম দিয়েছে। শুধু হুগলি, হাওড়া, 24 পরগনা নয়, এপার বাংলা, ওপার বাংলা, আসাম, বাংলাদেশ তথা বিশ্বের মানুষের কাছে ওই মাটিটার স্থান আমাদের হৃদয়ে হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আপনাদের ছেলে বলেছি, বাবাজি বলেছি, ভাই বলেছি, ঠিক আছে? আসুন এবার আলোচনার বিষয়বস্তু, মাজমুন, সাবজেক্ট অফ লেকচার, কি টপিকসের উপর আলোচনা হবে ভাবছিলাম যে আপনাদের এখানে আলোচনাটা কি করব। আচ্ছা ভাই বলে বলছি, ভাই বসো, তুমি আমার ভাই রে বাবা, বসো, আর না হলে সাইডটা যাও, এটা ভালো লাগবে, দেখতে ভালো লাগবে। ভালোবাসি বলে বলছি, খারাপ ভেবো না। কি বসো, নাহলে একটু সাইডে যাও।
বিষয়বস্তু কি হবে, আলোচনার মজমুনটা কি হবে। সবাই আমার দিকে তাকান, কত দেখালো আমি, বলুন এটা ঠিক করে দেখুন। এ মোবাইল নিয়ে চেয়ে রয়ে গেছে, তো ঠিকই দেখছি নাকি, ভালো করে দেখুন কত দেখালাম। এই তো বললেন 9, তাহলে ইংরাজির 9 ধরলাম, সবাই 9 দেখবে? হ্যাঁ, কনফিউশন। তাহলে আসল লেখাটা 9 আছে, আবার আয়নার ভিতর থেকে দেখলে 6 দেখা যাবে। 9 আর 6, যে 6 দেখছে সেও ঠিক দেখলো, আর যে 9 দেখছে সেও ঠিক দেখলো, খালি দেখার সমস্যা। কে কোন নিয়তে দেখলো, কে কিভাবে দেখলো, এটা বিষয়। আমি দেখছি 9 ঠিক দেখেছি, উইথ কনফিডেন্স 9 দেখেছি, আর একজন বললো 6 দেখেছি, সেও কনফিডেন্স ঠিক দেখেছে। সত্য বলছে কে? দুজনেই সত্য বলছে, কে কোন চোখে দেখছে এটা বিষয়। আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মানব দেহের একটা জায়গা, বস্তু, যার নাম দিয়েছেন অন্তর, হার্ট, হৃদয়, কলব। আছে তো নাকি আমাদের? সবার আছে। তো আল্লাহ রাসূল বলছেন এইটা যদি তোমাদের ঠিক থাকে সব ঠিক আছে, আর এটা যদি গন্ডগোল হয় সব গন্ডগোল। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, ইবাদত, বন্দেগি, আলহামদুলিল্লাহ সব আমাদের আছে, সবার আছে। কিছু কম বেশি সবাই আমরা ইবাদত করি, কিন্তু আমার আল্লাহ রাসূল কি বলছেন? তোমাদের ভিতরে একটা জায়গা আছে, আরবিতে বলা হয় মুদগা, মিম দাদ গায়েন হে, এইটা যেন তোমাদের ঠিক থাকে। যদি ওইটা ঠিক আছে, মুদগা বা গোশতের টুকরোটা যদি ঠিক থাকে, সমস্ত শরীর, বডিটা তোমাদের ঠিক থাকবে। আর যদি ওইটা খারাপ হয়ে যায়, টোটাল বডি খারাপ, সব খারাপ, বডিটাই খারাপ। আর বডি যদি খারাপ হয়, ইবাদত বন্দেগি যাই করেন না কেন, ভাইরাস যুক্ত ইবাদত, ভাইরাস যুক্ত তাসবিহ, ব্যাধি যুক্ত নামাজ, ব্যাধি যুক্ত জিকির, ব্যাধি যুক্ত দান খায়রাত, ব্যাধি যুক্ত কুরবানি, ব্যাধি যুক্ত শাহর রমাদান, রমজান মাসের রোজা, ব্যাধি যুক্ত বাপ মা তাবেদারি, ব্যাধি যুক্ত বড়কে সম্মান, ছোটকে স্নেহ, ভাইরাস যুক্ত স্পিকিং ক্যাপাবিলিটি, কথা বলার স্টাইল, ওখানেও ভাইরাস। তাহলে সব জায়গায় কিন্তু ব্যাধি, ভাইরাসটা যোগ হচ্ছে। এর বাইরেও যা আমল আছে, খালি তার সঙ্গে যোগ করুন ব্যাধি, ভাইরাস, ভেজাল। আপনারা জানেন কত ইবাদত আছে। আবার রাসূল বলছেন যদি ওই জায়গাটা ঠিক থাকে, গোশতের টুকরো যদি ঠিক থাকে, সবটাই তোমাদের খালেস, পরিষ্কার, স্বচ্ছ। দুনিয়ার মানুষের পছন্দ হোক না হোক, তোমরা চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ খুশি, আমার আল্লাহ খুশি। যদি বলেন তাহলে আপনি আমি কোনটা করব? আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য ইবাদত করব, নাকি দুনিয়ার মানুষকে খুশি করার জন্য করব? উত্তর দিতে হবে। সারাদিন চেয়ারে বসে এসছি তো ক্লাসে, এটাও তো একটা ক্লাস নাকি, তাই তো নাকি? এটাও তো ক্লাস। পার্থক্য এতটুকু, 3 ফুট উঁচুতে আমাকে তুলেছেন, 3 ফুট হবে তো নাকি, এটুকু পার্থক্য। কিন্তু এখানে স্টুডেন্ট সবাই, সামিঈন, শ্রোতা, আফতাব সহ সবাই। আর বক্তা, টিচার, স্পিকার কে? আল্লাহর কোরআন, রাসূলুল্লাহর হাদিস, সাহাবা কিরামগণ, শুহাদায়ে ইজাম, জামানার মুজাদ্দিদ, ইজমা, কিয়াস, এরা হচ্ছে উস্তাদ, উস্তাদুল আসাতিদা এরা। আমি নিজেও আপনার পাশে একজন শ্রোতা, কারণ কোরআনের আদেশ সবার জন্য সমান। নাকি এখানে বসাদের জন্য আলাদা আছে? এই ছেলেরা কথা বলছে না কেন? আলাদা আছে কিছু? সব সমান, ইবাদত বন্দেগী সবার জন্য সমান। তাহলে এখানে যারা বসে তাদেরকেও নামাজ পড়তে হয়তো নাকি,
নাকি ছোট হুজুরের নাতির নামাজ মাফ আছে? যাকাত দিতে হয় তো নাকি? এরি কথা বলছি নাকি? নারে তাকবীর। ঠান্ডা লেগেছে খুব। নারে তাকবীর। সবাই মিলে নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, মাসলাকি মুজাদ্দিদুজ জামান, মহান ইসালে সওয়াব, সামিঈন হযরত, শ্রোতা বৃন্দ, নারে তাকবীর। তাহলে এই জায়গাটা ট্রিটমেন্ট আমাদের দরকার আছে। নামাজ বাড়াচ্ছেন বাড়ান, ফরজ আইন রোজার পাশাপাশি নফল রোজা রাখছেন রাখুন, সমস্যা নাই। দান খায়রাত বাড়িয়েছেন আলহামদুলিল্লাহ, জিকির বাড়িয়েছেন আলহামদুলিল্লাহ, তাসবিহ বাড়িয়েছেন আলহামদুলিল্লাহ, বাপ মাকে ভালোবাসা শুরু করেছেন আলহামদুলিল্লাহ, স্ত্রী স্বামীর হক, স্বামী স্ত্রীর হক আদায় করছে, সবটাই আলহামদুলিল্লাহ। খারাপ না ভালো? এগুলো ভালো। কিন্তু আল্লাহ রাসূল বলছেন এখানটা যেন ঠিক থাকে। এখানটা যদি তোমার ভাইরাস যুক্ত হয়, ব্যাধি হয়, সবটাই তোমার ব্যাধি যুক্ত ইবাদত, ভাইরাস যুক্ত ইবাদত। আর আল্লাহ রাসূলের কাছে তোমার ব্যবহারটা কোনোদিন গ্রহণযোগ্য আসবে না, বা ইবাদতটা আমার আল্লাহর পছন্দ হবে না। ইতমিনানে কলব মানে আত্মতুষ্টি। কথা বুঝে গেল? এই এক গ্লাস পানি, এদিকে তাকান, আলোচনা আমার শুরু হয়নি এখনো। এই এক গ্লাস পানি আপনাকে দিলে আপনি যতটা গুরুত্ব সহকারে হৃদয় দিয়ে খাবেন, কেন গ্লাসও দেখলেন, পানিও দেখলেন, সবই দেখলেন, কোনো ভাইরাস ভেজাল কিচ্ছু নেই, পোকামাকড় নেই, পরিষ্কার। আর ঠিক আর একজন যদি স্টিলের গ্লাসে, যেটা পানি দেখতে পাচ্ছেন না আপনি, অন্য কোনো কাগজের গ্লাসে দেয়, একই পানি একই জায়গা, দুটোই ফিল্টার পানি, কিন্তু আপনার একটু কনফিউশন থাকবে। টাটকা আনলো, কিছু আছে ওতে, ওটাও খেলেন এটাও খেলেন, খেয়ে তৃপ্তি পেলেন কোনটা? সাদা কাঁচের গ্লাসে সাদা পানি। আল্লাহর দরবারে আপনার ইবাদতটা আল্লাহর পছন্দ হবে না। কথা বোঝা গেছে ছেলেরা? তাহলে এখানটাকে ঠিক করতে হবে। আল্লাহর কোরআন দিয়ে শুরু করি। আমার আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে পরিষ্কার জানিয়ে দিয়েছেন। কি জানিয়ে দিয়েছেন? নবী তোদের জন্য যেগুলো এনেছে ধরে নে, মজবুত করে ধরে নে। আবার নবী তোদের যেগুলো নিষেধ করেছেন সেগুলো ছেড়ে দে, গুরুত্ব সহকারে ছেড়ে দে এবং গুরুত্ব সহকারে ধরে নে। আমার আল্লাহ কোরআনের মধ্যে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, নবী যেগুলো এনেছেন ধরে নাও মজবুত করে। আবার নবী যেগুলো নিষেধ করেছেন ছেড়ে দে গুরুত্ব সহকারে। যেমন গুরুত্ব দিয়ে হৃদয় দিয়ে ধরে নিবি, তেমন গুরুত্ব সহকারে বর্জন করবি। এ মুসলমান, আল্লাহ রাসূলের কথা আদেশ আপনি আমি নেব কার হুকুমে? আল্লাহর হুকুমে। আল্লাহ বলছেন তো, আল্লাহ বলেছেন নবীর কথা আদেশগুলো নাও, নিষেধগুলো ছাড়ো। শুধু তাই নয়, আমার আল্লাহ কোরআনে আবার আমাদের প্রশংসা করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি আল্লাহ উম্মতের মধ্যে আমি আল্লাহ তোমাদের শ্রেষ্ঠত্ব দান করেছি, উচ্চ মাকাম দিয়েছে, বেশি সম্মান দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ আরো উঁচু জায়গায় রেখেছি। তবে দুটো দায়িত্ব আমি আল্লাহ তোমাদের দিয়েছি। এক নম্বর হলো তা'মুরুনা বিল মা'রুফ, আয় আমার বান্দা বান্দেরা তোমরা সর্বদা মানুষকে ভালো কাজের আদেশ দেবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, ঠিক পাশাপাশি মানুষ যদি অন্যায় করে, অপরাধ করে, গুনার কাজ করে বাধা দেবে, মানুষকে ভালো কাজের আদেশ দেবে, অন্যায় করলে বাধা দেবে। হক ন্যায় সত্যের কাছে জীবনে তোমরা কোনোদিন মাথা নিচু করো না। ভুল করলে অবশ্যই বলবে, কালামুল্লাহ খোদার আদেশ। মানুষকে কিন্তু ধোঁকা দেবে না, ঠকাবে না, ভুল পথে পরিচালনা করবে না, রং ওয়েতে তাদেরকে
পরিচালনা করবে না, ভুলটা ভুল বলে তাকে বাধা দেবে, আবার ভালো কাজের আদেশ করবে। এটাই আপনার আমার মতো বিশ্বের সমস্ত উম্মতে মুহাম্মাদের ঈমানের নমুনা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন মুসলমান বললেই হয়ে গেল, ভালো মন্দ ঠিক নেই। মানুষ ভুল করলে বাধা দেবে আর ভালো কাজের আদেশ দেবে, এটা তোমাদের দায়িত্ব। কিন্তু কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তবে বান্দা আমি তোদের উচ্চ মাকাম দিয়েছি, মানব জাতির সেরা মানব তো আমরা নাকি। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আল্লাহ আপনাকে আমাকে নিচে রাখেনি, উচ্চ মাকাম দিয়েছে, মানব জাতির সেরা মানব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নিজে জানেন না আপনি কি জানেন, আপনার আল্লাহ আপনার রাসূল আপনার কত সম্মান দিয়েছে। কিন্তু আল্লাহ কি বললেন কোরআনে? 1 নম্বর তা'মুরুনা বিল মারুফ, 2 নম্বর ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজে পাশে দাঁড়াবে, মন্দ কাজে দূরে থাকবে, মানুষের মধ্যে ইন্সপিরেশন যোগাবে, তাকে সাহস দেবে, উদ্বুদ্ধ করবে তাকে কি কাজে? ভালো কাজ করো। আর ভুল করলে মুখ ফিরিয়ে নাও। তোমার যতটা ক্ষমতা আছে হাত দিয়ে, ঠোঁট দিয়ে, লেখনীতে সর্বরকম ভাবে মানুষকে রোখো, মানে ওকে ভুল করা থেকে বাঁচাও। এটাই হচ্ছে আপনার আমার ঈমান। কিন্তু আমরা ঠিক তার উল্টো করি। কি কথা ঠিক না ভুল? আপনি ইমানদার মুসলমান টুপি দিয়ে প্রমাণ করবেন, আপনি ইমানদার মুসলমান তসবিহ দিয়ে প্রমাণ করবেন, আপনি ইমানদার মুসলমান জিকির দিয়ে প্রমাণ করবেন, আর নেই কিছু? অনেক কিছু আছে। তাই আল্লাহ রাসূল জানালেন, কি জানালেন? ইজা সালুখাত সালুখাল জাসাদু কুল্লুহু, যদি তোমাদের ওই গোশতের টুকরোটা পাক থাকে, সালুখাল জাসাদু কুল্লুহু, সমস্ত শরীরটা তোমাদের পাক হয়ে যাবে। ওয়া ইজা ফাসাদাত, যদি ওই গোশতের টুকরো খারাপ হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, আমি রাসূলুল্লাহ বলছি সমস্ত বডিটা তোমাদের খারাপ হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, ওই গোশত পিণ্ড মুদগা, ওটার নাম আমি রাসূল বলছি কলব বা অন্তর। অতি মুসলমান ট্রিটমেন্ট তসবির পরে করবেন, টুপির পরে করবেন, জুব্বার পরে করবেন, সমস্ত কিছু করার আগে মুসলমান আকীদা ঈমান মজবুত করে অন্তরটা আগে আমাদের পাক পবিত্র করতে হয়। এখানটা ঠিক করো না, হুজুর আমার জামাটা কি পছন্দ হয় না? আল্লাহকে এটা দেখে বিচার করবেন? বলুন, আমরা দুনিয়ার মানুষ কারো বাহ্যিক দিকে সিদ্ধান্ত নিতে পারি লোকটা আল্লাহর ওলি না পাক্কা চিটিংবাজ? কথা বলে করতে পারি? হ্যাঁ, কিছু সিমটম আছে, সেই সিমটম থেকে আমরা বুঝতে পারি লোকটা মানুষ আল্লাহওয়ালা ইমানদার প্রকৃত নাকি সবটাই ভেজাল, বুঝতে পারি। আল্লাহ রাসূল আবার জানালেন, এই মর্মে জানালেন, আমার সাহাবারা শোনো শোনো, আমার আল্লাহ তোমাদের লেবাস, পোশাক, বংশ, বাহ্যিক দেখে, পরিচয় পরিচিতি দেখে না না না, আমার আল্লাহ তোমাদের বিচারটা কিন্তু হাসাব নাসাব বাহ্যিক দেখে বিচার করবে না। আমার আল্লাহ তোমাদের বিচারটা করবেন বাহ্যিক দেখে নয়, অন্তর দেখে করবেন, কলব দেখে করবেন, হৃদয় দেখে করবেন। অন্তর্যামী আমার আল্লাহ মনের খবর সব জানেন। আপনার আমার চলাফেরা, ওঠা বসা, মুআমালাত, বাহ্যিকটা কেমন, ভিতরটা কেমন, দুনিয়ার মানুষ না জানলেও আল্লাহ রাব্বুল আলামিন সবই জানেন। কেন না আমার আল্লাহ কোরআনে নিজের পরিচয় দিয়েছেন, আলিমুম বিযাতিস সুদূর। বান্দারে, সব আমি আল্লাহ আমার ইলমিয়াতের মধ্যে আছে। তোর অন্তরের অন্তঃস্থলের গোপন খবরটা দুনিয়ার মানুষ না জানতে পারে, কিন্তু আমি আল্লাহ তোর বাহ্যিকটা যেমন জানি, ভিতরের সমস্ত খবর আমি আল্লাহ জানি। যদি আপনার আমার অন্তরের খবর আমার আল্লাহ জানেন, মুসলমান অন্তরের ট্রিটমেন্ট বাহ্যিক থেকে ভিতরটা আগে বেশি করতে হয়, তবে আল্লাহ রাসূলকে খুশি করা যায়। বাহ্যিক থেকে ভিতরটা ট্রিটমেন্ট বেশি, জানেন? ভিতরটা আগে।
লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি মা ফি সুওয়ারিকুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়ানজুরু মা ফি কুলুবিকুম। দেখুন রাসূল পাক জবানে জানিয়ে দিলেন, বাহ্যিকটা রাসূল নজর করবেন না, দেখবেন না, কিন্তু শোনো, ওয়ালাকিন্নাল্লাহা ইয়ানজুরু মা ফি কুলুবিকুম, আমার আল্লাহ পাক তোমাদের অন্তরের অন্তঃস্থলের খবরটা সবই জানেন। এ মুসলমান, এটাই বলতে চাইছি, এই গোষ্ঠীর টুকরো কার কতটা পাক পবিত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা ছেলে বলতে পারবেন আমার ভিতরটা কেমন? চেষ্টা করে দেখুন না। আর ঠিক তেমনই এতগুলো মানুষ আছেন, আমি কিন্তু বলতে পারবো না ভিতরটা কেমন বাইরেটা কেমন। যখনই আপনার ভিতরটা আলাদা বাইরেটা আলাদা হয়, আল্লাহ রাসূল আবার জানালেন, এই আমার সাহাবারা শুনে নাও, একজন মুনাফিকের আলামত তিনটে। ওই তিনটের একটা হলো ইমানদার মুসলমান বলে দাবিদার, কালমা পড়নেওয়ালা বলে দাবিদার, পৃথিবীর জমিনে আল্লাহ ওয়ালা বলে প্রমাণ দিতে যায়, কিন্তু তাদের মুখের কথাটা একটা হবে, কিন্তু ভিতরে আর একটা হবে। মনে একটা কথা, বাইরে একটা কথা। এই আমার সাহাবারা শোনো, যখন মানুষের ভিতরটা বাইরেটা এক হবে না, আমি রাসূলুল্লাহ বলছি ওই ব্যক্তি হলো তোমাদের মধ্যে মুনাফিক। মুনাফিক গুলো সম্পর্কে কিছুটা হলে ধারণা আছে আপনাদের? আছে না নেই? ইসলামের শত্রু অন্য ধর্ম বর্ণের মানুষ যাই করুক না কেন, মক্কার জমিনে বড় বড় টপ র্যাঙ্কের নেতারা যাই করুক না কেন, অ্যানালাইসিস বলছি, হিসাব বলছে, তাদের থেকে বেশি মুসলমান আপনার আমার মতো টুপি জুব্বা মাথায় টুপি দেওয়া, রাসূলুল্লাহর দলে ফিরে যাওয়া, আল্লাহ রাসূলের সঙ্গে এক দস্তরখানে বসে খানা খাওয়া, আল্লাহ রাসূলকে ইক্তেদা করে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাওয়া। শুধু তাই নয়, আল্লাহ রাসূলের সঙ্গী হয়ে যুদ্ধের ময়দানে তলোয়ার নিয়ে মুসলমানদের পক্ষ নিয়ে, রাসূলুল্লাহর পক্ষ নিয়ে শত্রুদের বিরুদ্ধে মোকাবেলাও করেছিল। কিন্তু না, আল্লাহ রাসূলকে আমার আল্লাহ পাক জানিয়েছিলেন, হাবিব রে, ওরা কিন্তু আপনার সঙ্গে নয়, ওরা হলো মুনাফিক। আমি আল্লাহ বলছি মুনাফিক। কুরআন পাকের আয়াত নাজিল হয়ে গেল, ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আয় আমার হাবিব, আয় আমার রাসূল, ওরা আপনার কাছে এসে সাক্ষী দেবে আমরা নবীর দলে, আমরা আপনার সঙ্গে মুসলমানের দলে, ইমানদারের দলে। না না না, আমি আল্লাহ বলছি ওরা আপনার দলের নয়, ওরা হলো মুনাফিক। কার কথা বললাম? আমার কথা বললাম। কিন্তু আমার রাসূলকে তো আল্লাহ হেফাজত করেছে, আপনাকে আমাকে কে করবে? বলুন। বড় বড় টপ র্যাঙ্কের মুনাফিক, আল্লাহ তাদের মুনাফিকিটা রাসূলুল্লাহর পাক জুবান দিয়ে মক্কা ইজহার করে দিয়েছিলেন। আর এটা ইজহার করে বিশ্ব নবী আমাদেরকে সাবধান করেছেন, উম্মতে মুহাম্মাদি তোমরাও সাবধান হয়ে যাও, সুবে কিয়ামত পর্যন্ত এরা তোমাদের সঙ্গে থাকবে, প্রতিটা মুহূর্তে তোমাদেরকে আঘাত করবে। আর তোমরা ক্ষতিগ্রস্ত হবে তারাই যাদের ভিতরটা আলাদা বাইরে আলাদা। ইমান যদি আমাদের কমজোর হয়, আমরা আগে জবাই হয়ে যাব, আমাদেরকে আগে জবাই করে, আমরা আগে ফেঁসে দেখেন, আমার ভিতর বাইরে আলাদা, এক নয়। এ মুসলমান, এটাই বলতে চাই, জুবানটাকে লাগাম দিন, অন্তর থেকে পাক পবিত্র করুন। না না না, আমি তো রাসূলুল্লাহর প্রেমিক, আমি আমার রাসূলকে বড় ভালোবাসি। না না না, রাসূলকে ভালোবাসি বললে কাজ আপনার মেটেনি। আমি নবীকে ভালোবাসি, আলহামদুলিল্লাহ, আরো বেশি ভালোবাসুন, এইটুকুই শেষ, আর কথা নেই। তাহলে আমার রাসূল কি বলছেন? যারা ভালোবাসি তাদের জন্য কি বললেন? ততক্ষণ পর্যন্ত তোমরা পাক্কা ইমানদার মুমিন মুসলমান বলেই আল্লাহর জমিনে দাবি করতে পারবে না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ, আমার আল্লাহ সব থেকে বেশি তোমাদের প্রিয় না হয়। নিজের জানের থেকে, মালের থেকে। শুধু তাই নয়, বিবি ছেলে বাল বাচ্চা, বাপ মা, আত্মীয় স্বজন, প্রতিবেশী। শুধু তাই নয়, আমার রাসূল আবার জানিয়ে দিলেন, ওয়ান্নাসি আজমাইন, সমস্ত মানুষের থেকে বেশি মহাব্বত যদি আমি রাসূলুল্লাহ আমাকে না ভালোবাসতে পারো, লা ইউমিনু আহাদুকুম, এখনো তোমরা কেউ মুমিন মুসলমান নয়।
সংজ্ঞাটা বুঝে গেছে? নবীকে ভালোবাসি বললে হয় না, ওই ভালোবাসাটা এখান থেকে না এখান থেকে দেখতে হবে। সজাগ হন, সাবধান হন, ঈমান আমল মজবুত করুন, নাহলে আরো সমাজে আমাদের বেইজ্জতি হতে হবে, লজ্জিত হতে হবে। আপনার আমার নবীর দিকে মানুষ আগুন তুলছে, কিছুটা হলেও আমরা অপরাধী সমাজে। রাসূল বলছেন সব থেকে বেশি মহাব্বত আমাকে করো, আল্লাহ আল্লাহ রসুল সব থেকে উপরে থাকবে। বাপ মা বিবি ছেলে বাল বাচ্চা প্রতিবেশী আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল স্ট্রেঞ্জার সবাই, এমনকি শেষে রসুল বলছেন ওয়ান নাস আজমাইন। বুঝে গেল? জঙ্গলমহলে এক ব্যক্তি আছে আপনার খুব প্রিয়, এত প্রিয় বাপ মার থেকেও বেশি মহাব্বত তাকে করেন। পাক্কা ইমানদার মুমিন মুসলমান নয়। রসুলের মহাব্বত তো দূরের কথা, ওটা তো নেই, নিজের বাপ মার থেকেও বেশি মহাব্বত ওখানে। বলুন না হুজুর লোকটা তো নামাজ পড়ে আল্লাহ নেকি দিয়ে দেবে, হুজুর লোকটা তো রোজা রাখে আল্লাহ নেকি দিয়ে দেবে, ওটা তো আমল জিন্দেগি ইবাদত। এখানে তো ভিত গড়ে রে, ভিত কমজোর। এই বাঁশ কটা যদি না থাকে এটা থাকবে? এ তো ঘুরছে এমনি পড়ে যাবে লাস্ট। যদি বাঁশগুলো না থাকে থাকবে? শরিয়তের পাঁচটা খুঁটি আকীদা, ঈমান, বিশ্বাস। বলুন নামাজ রোজা হজ যাকাত, ইসলামের পাঁচটা স্তম্ভ তিনটে যদি কাটা হয় কতটা দুর্বল। সামান্য একটা প্যান্ডেল থাকবে না ঠিক খুঁটিগুলো না থাকলে, তাহলে আপনি কি করে রেহাই পাবেন? আপনার এখানটা তো খারাপ হয়ে গেছে। যা করেন মানুষের জন্য, মানুষের মন খুশি করার জন্য, নিজের স্বার্থকে চরিতার্থ করার লক্ষ্যে, নিজের গুরুত্ব আহমিয়াতটা মানুষের কাছে এস্টাবলিশ করার জন্য আপনি পৃথিবীতে বহু নাটক করেছেন, আরো করবেন, নিয়ত করে বসে আছে। রেজাল্টটা কি? এই কথা আমার বোঝা যাচ্ছে? লাভটা কি হলো? লাভটা কিছু হলো না। এবার আসুন ভিতরটা বাইরেটা কেমন হবে।